গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের সাইট সিইংয়ের জন্য আমরা ব্রেকফাস্ট করে অলরেডি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে ভ্রমণের প্রথম গন্তব্য হচ্ছে সূর্য মন্দির। আমার পিছনে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সূর্য মন্দির। মন্দিরটা খুব ছোট কিন্তু খুবই সুন্দর। নদীর পাশে এরকম একটা মন্দির পরিবেশটাকে এক অন্য মাত্রা এনে দিয়েছে। আসুন দেখে নেওয়া যাক মন্দির চত্বরটি। তো বন্ধুরা, এই হলো সূর্য মন্দির, যেটি দেখলেন যে রথের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি এখন যদিও বন্ধ আছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম এখানে সকাল এবং আজকে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে। এটিও কিন্তু সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর চরে এখন আমি দাঁড়িয়ে আছি। জায়গাটির নাম রাজতাতে। কালকে যে সুবর্ণরেখার রূপ আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন তার জলের স্রোত ছিল, এইখানের জল কিন্তু একদমই শান্ত। চারিটা নদীর দিক হচ্ছে বড় বড় বোল্ডার পাথরে ঘেরা, কিন্তু সুবর্ণরেখাকে কাল থেকে আমরা নতুনভাবে প্রতিদিন চিনছি এবং নতুনভাবে দেখছি। প্রতিটা রূপই অপরূপ সুন্দর এবং এই জায়গাটারও আলাদা একটা সৌন্দর্য আছে আমার মনে হয়। তো দেখুন, দেখে নি কেমন জায়গাটা। আজকে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের তৃতীয় গন্তব্য চিত্রকূট টিলায়। দেখতেই চিত্রকূট টিলার উপরেই রয়েছে বাবা মহাদেবের একটা মন্দির এবং যেহেতু শ্রাবণ মাসের সোমবার চলছে তাই ভক্তদের আনাগোনাও লেগে আছে এবং রয়েছে পুজো দেওয়ার ভিড়।
পৌঁছেছি আজকের চতুর্থ গন্তব্যে, সেটা হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। কালকেও আমরা একটা মন্দিরে গেছিলাম, সেখানেও রঙ্কিনী মাতাকেই পুজো করা হয় এবং এখানেও তাই। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই অ্যালাউড না, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরের মূর্তি দেখাতে পারলাম না মাতার। বাইরের চত্বরটি এসে দেখে নিই কেমন। আসুন। গত পর্বে আমরা যে রঙ্কিনী মাতার মন্দির দেখতে গিয়েছিলাম সেটি জাদুগোড়ায় অর্থাৎ ঘাটশিলা থেকে সামান্য দূরে অবস্থিত। আজ যে রঙ্কিনী মাতার মন্দিরটি দেখতে এসেছি সেটি কিন্তু ঘাটশিলা পুলিশ স্টেশনের একদম কাছেই অবস্থিত। রঙ্কিনী মাতার মন্দির দেখে আমরা গ্রাম্য পরিবেশ, ধানের ক্ষেত দেখতে দেখতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের অটো যতই পাহাড়ের ওপরে উঠতে শুরু করলো, দুদিকে দেখা মিলল শাল, সেগুন এবং মহুয়ার বিস্তীর্ণ অরণ্য, যা এই রাস্তার শোভাকে আরো বাড়িয়ে তুলেছিল। দার্জিলিং বা সিকিমে গেলে পাহাড়ের বুক চিরে ওপরে ওঠার যে অনুভূতি, তার কিছুটাও আপনারা এখানে পাবেন। আমরা এখন এসে পৌঁছেছি ধারাগিরি ফলসের কাছে, কিন্তু নিচ থেকে ওপরে পাহাড়ের অনেকটা উঁচুতে যেতে হবে। এখান থেকে গাড়ি থেকে নামার পর কিছু স্থানীয় মানুষ আছেন, তেনারাই আপনাদেরকে গাইড করে নিয়ে যাবেন। 50 টাকা নেন সবাই। তো আমি বলবো গাইডটা নেওয়াটাই দরকার, কারণ জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, গাইড না নিলে যেতে একটু অসুবিধা হতে পারে। তো অনেকটাই উঁচুতে যেতে হবে, চলুন দেখা যাক। সৌন্দর্য তো অনেকটাই হবে।
ওই যে দূরে দেখছেন গাড়িগুলো রাখা আছে, অটো দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে দাঁড়ানোর জায়গা। অটো বা গাড়ি এসে ওখানেই দাঁড়ায়। তারপরে পুরো রাস্তাটাই কিন্তু হেঁটে আপনাদের যেতে হবে। পুরো রাস্তাটাই এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে আছে। খুব একটা রাস্তাটা ঢালু না, কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরকম পাখির ডাক, চারিদিকে সবুজে ঘেরা এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। তো এই ছিল ধারাগিরি ফলসের ভিউ। আমরা এখন ফলস দেখে নিচে নামার পথ ধরেছি। আবার যেহেতু বৃষ্টি কম হয়েছে, তো জল কিন্তু অত বেশি নেই, নয়তো আরও বেশি ফ্লো থাকে। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো দিয়েও কিন্তু জল প্রবাহিত হয়। ভরা বর্ষায় কিন্তু এই জায়গাগুলোতে আমরা জল পেরিয়ে আমাদেরকে যেতে হয়, এরকম অবস্থা। তো ওই জায়গাটা অনেকটা হেঁটে এলাম, খুবই সুন্দর। ছোট্ট একটা ঝর্ণা, চারিদিকটা বন জঙ্গলে ঘেরা একটা ছাওয়া ছাওয়া পরিবেশ আছে সবসময়। তো ঝর্ণার জন্য একদম পারফেক্ট, এসে দেখেই যেতে পারেন, খুব ভালো লাগবে। যেহেতু অনেকটা উপরে ট্রেক করে যেতে হবে, তো যাওয়ার পথে হাঁপিয়ে যেতে পারে। তাই হাঁপিয়ে গেলে এইরকম রাস্তায় যেতে যেতে এরকম বসার জায়গা করা আছে, এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারেন, একটু জিরিয়ে নিতে পারেন, তারপর আবার যেতে পারেন। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে এইখানে এখন তো শুকনো, কিন্তু যখন ভরা বর্ষা থাকে, জল যখন ঝর্ণায় বেশি থাকে, ওই ঝর্ণার জলই কিন্তু এইটা দিয়ে প্রবাহিত হয় এবং এটাই একেবারে নিচে গিয়ে মিশেছে। এখন আমরা এসে পৌঁছেছি বুরুডি লেকে। কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, দেখতেই পাচ্ছেন, এবং সিঁড়ি ভেঙে নিচে নামলে তবেই গিয়ে আসল রূপটা দেখা যাবে। চল দেখে দেখা যাক। এখন আমরা একদম বুরুডি লেকের সামনে আছি। এটাই হচ্ছে ঘাটশিলার সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় জায়গা, যেটা আমরা আমাদের সাইট সিইং এর একদম শেষে দেখলাম। এরপরে আমরা বাড়ি ফেরার পথ ধরবো। আর এখানে শেষে আসার এটাই কারণ, যাতে জায়গাটাকে আরো বেশি করে উপভোগ করতে পারি। তো আসুন দেখে নিই। ওই যে পিছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, যার প্রতিচ্ছবি জলে পড়েছে, খুবই সুন্দর লাগছে। ওই পাহাড়টা হচ্ছে দলমা পাহাড়, এবং এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত এই জায়গাটা। আর এই জায়গাটা একদম জামশেদপুর এবং ঘাটশিলার মিডিলে অবস্থান করছে। অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়েই লেকটা অবস্থিত, কিন্তু মনে হচ্ছে বৃষ্টির সময় এই জায়গাগুলোতে জল থাকে। এখন বৃষ্টি যেহেতু হচ্ছে না, তো জল নেই, অনেকটাই দূরে আছে জলটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে ওখানে ব্যারিকেড করা আছে। যতটা সম্ভব ওখানে ওই জায়গাটা মানে মৎস্য সংরক্ষণের জন্য ওটা করা আছে। তো আসুন উপভোগ করা যাক জায়গাটাকে। আমিও করি, আপনারাও আমাদের মাধ্যমে দেখে নিন জায়গাটা। বুরুডি লেকে ড্যামের উপরে রয়েছে কিছু খাবারের দোকান।
সেখানকার খাবারের মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এনাদের হাতের তৈরি দেশি মুরগির মাংসের ঝোল। যদি আপনারা এখান থেকে লাঞ্চ করতে চান, আপনাদের যে ড্রাইভার দাদা থাকবেন তার সাথে যোগাযোগ করে এনাদের কাছে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে, তবেই আপনারা এসে লাঞ্চটি করতে পারবেন। আমরা এখন আছি ঘাটশিলা খড়গপুর লোকাল ট্রেনে। আমাদের টিকিট ছিল বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, যেটা এখান থেকে ছাড়ার কথা ছিল 5:35, কিন্তু দুর্ভাগ্য কারণ হিসেবে সেটা এখন 2.5 ঘন্টার ওপরে লেট দেখাচ্ছে, 8টা নাগাদ আসবে। এতক্ষণ ওয়েট করাটা আমরা ঠিক মনে করিনি, এই জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা এই ট্রেনে উঠে পড়েছি। খড়গপুর থেকে আমরা আবার বাড়ির পথে রওনা দেবো। ভ্রমণ করবো, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অনুরোধ রইল চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন এগোনোর জন্য। ব্যাস, আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।